থেকে আজকে প্রচুর মাছ ধরা হবে। দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণবারের নদীর ভাই আসলে মাছ করে নদীর তলদেশে যাওয়ার চেষ্টা করছেন। বড় একটা জাল ফেলা হয়েছে এই জায়গাটায় ওঠার সেই ওঠার জাল থেকে নদীর ভাই মাছ ধরে নিয়ে আসার চেষ্টা করবেন। এই জায়গাটায় প্রচুর পরিমাণে বোট এবং রাস্তা আছে, তার মধ্যেই জালটা ফেলা হয়েছে এবং সেখান থেকেই নদীর ভাই মাছ ধরে নিয়ে আসার চেষ্টা করবেন। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কী কী মাছ পাওয়া যায় জায়গাটায়। মাছ করে পুরোপুরি প্রস্তুত হচ্ছে নদীর ভাই নদীর তলদেশে যাওয়ার উদ্দেশ্যে। বললাম যে এই পদ্ধতিতে যে মাছগুলো ধরা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রিটা মাছ, পুঁটি মাছ, পাশাপাশি এই জায়গাটায় বোয়াল মাছ, পাঙ্গাস মাছ, তিনশা ট্যাংরা বিভিন্ন ধরনের মাছ ধরা হয়। তো এই জায়গাটায় প্রচুর মাছ রয়েছে, সেই মাছগুলো ধরার উদ্দেশ্যেই আমরা এসেছি। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কী কী মাছ ধরা হয় জায়গায় দেখতে পারলেন নদীর ভাই পানির তলদেশে চলে গেছেন। মোটামুটি অনেকক্ষণ উনি পানির তলদেশে ডুবে থাকবেন এবং তারপরেই উঠে আসবেন, হয়তো হাতে মাছ নিয়ে আসবেন অথবা জাল টেনে মাছ ধরা হবে। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। এই পদ্ধতিতে কীভাবে নদী থেকে বড় বড় মাছ তুলে আনা হয়। দেখতে পাচ্ছেন যে পদ্ধতিতে এই জায়গাটা মাছ ধরা হচ্ছে সেটি মোটেও সহজ কাজ নয়। এই পদ্ধতিতে মাছ ধরার জন্য অত্যন্ত দক্ষতা প্রয়োজন, তাই অবশ্যই আপনারা এটি নিজেরা সহজে চেষ্টা করবেন না। দেখতে পারেন নদীর ভাই উঠে এসেছেন এবং মাছ ধরে নিয়ে এসেছেন এবং জাল ফেলার পর কী কী মাছ পাওয়া যায় জায়গাটায় সব ছাড়িয়ে বসি। দেখতে পাচ্ছেন উনি মোটামুটি অনেকটা ক্লান্ত হয়ে গেছেন এবং তলদেশে বেশ অনেকটা সময় উনি ডুবেছিলেন এবং বড় বড় মাছগুলি উনি ধরার চেষ্টা করেছেন। যে বিশালাকৃতির জালটা ফেলা হয়েছিল কিছুক্ষণের মধ্যেই সেই জালটা তোলা হবে এবং দেখানোর চেষ্টা করবো কী কী মাছ পাওয়া হলো এই জায়গায়। যেই মেশিনটা থেকে অক্সিজেন সাপ্লাই হচ্ছিল সেই মেশিনটা বন্ধ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন নদীর ভাই নৌকায় উঠে আসছেন। মাশাআল্লাহ উনি সাথে করেই একটা ছোট সাইজের রিঠা মাছ নিয়ে এসেছেন এবং যেমনটা জানিয়েছেন জালের মধ্যে প্রচুর পরিমাণে বড় বড় সাইজের রিঠা মাছ আটকেছে। সেই রিঠা মাছগুলি কিছুক্ষণের মধ্যেই জাল তুলে ধরা হবে। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের রিঠা মাছ আটকেছে জালে। নজির ভাই যেমনটা জানিয়েছেন যে এই ধরনের অসংখ্য বড় বড় সাইজের রিঠা মাছ জালের মধ্যে আটকেছে, সেই মাছগুলি কিছুক্ষণের মধ্যেই ধরা হবে। দেখতে পাচ্ছেন সেই বিশালাকৃতির জালটা তোলা হচ্ছে। এটি অনেক বড় সাইজের একটা জাল। এটি ফেলা এবং তোলা দুটিই বেশ কষ্টসাধ্য কাজ। দেখতে পাচ্ছেন শুরুতেই একটা বেশ ভালো সাইজের রিটা মাছ। পুরো জালটাতে আরও কতগুলি মাছ আছে সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের। এবং এক একটি রিটা মাছ এই জায়গাটায় 2 কেজি 3 কেজি সাইজের পর্যন্ত আছে। এই নদীতে 3 কেজি 4 কেজি সাইজের আছে। সেই মাছগুলি খুব একটা সচরাচর ধরা যায় না, তবে এই জালের মধ্যে কত বড় বড় সাইজের মাছ ধরা পড়েছে সেটি দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ আরও বেশ কিছু মাছ উঠে আসছে জালের মধ্যে, একটার পর একটা মাছ দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই জালটা তুলতে ওনাদের কতটা কষ্ট হচ্ছে। প্রচুর প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছে জালের মধ্যে, রিটা মাছ। এই জায়গাটায় মূলত সব থেকে বেশি যে মাছটা পড়েছে রিটা মাছ পড়েছে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের মাছ এই জায়গাটায় ধরা পড়লো এবং সবগুলি মাছ আসলে এখানে দেখা সম্ভব হচ্ছে না কারণ জালটা অনেক ভারী। দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মাছ একটার পর একটা উঠে আসছে এবং বেশ ভালো সাইজের সবগুলি মাছ। জাল তোলা শেষ, এখন জাল থেকে মাছগুলি বের করা হবে। দেখতে পাচ্ছেন শুরুতেই যে বড় সাইজের একটা রিঠা মাছ দেখা যাচ্ছে, বেশ ভালো সাইজের, খুব সুন্দর সাইজের একটা রিঠা মাছ ধরছেন আমাদের সালাম ভাই। খুব সুন্দর একটা মাছ। এই ধরনের মাছ খেতে কে কে পছন্দ করেন সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং জালের মধ্যে এখনও অসংখ্য মাছ আছে, দেখলেন যেটি আপনারা জাল তোলার সময়। সেই মাছগুলি সবগুলি ধরা হবে। শুরুতেই যে বড় সাইজের রিঠা মাছটা ধরা হলো সেটি দেখতেই পারলেন কত বড় সাইজের। আরও একটা রিঠা মাছ দেখা যাচ্ছে জালের মধ্যে। দেখতে পাচ্ছেন এই মাছগুলি জালের মধ্যে পেঁচানো, যাতে মাছগুলি বের হয়ে যেতে না পারে তার জন্য আমাদের যে নজির ভাই ডুবেছিলেন উনি জালের মধ্যে মাছগুলি পেঁচিয়ে দিয়েছিলেন। জালের মাছগুলি এখনো পেঁচানো দেখা যাচ্ছে। রিঠা মাছটি জালের মধ্যে রেখে দিলেন চাচা।
সরি বস্তার মধ্যে রেখে দিলেন। সবগুলি মাছ দেখানোর চেষ্টা করব। এই যে যারা খেওটা দিয়েছিলেন সেই খেওয়ের মধ্যে কি কি পরিমাণে মাছ পড়েছে এবং কতগুলি মাছ পড়েছে। চাচাদের এক একটি খেও দিতে বেশ অনেকটা সময় লাগে, কারণ হচ্ছে জালটা তোলা, গোছানো, অক্সিজেন নিয়ে ডোবা, সবগুলিতেই বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার। ধীরে ধীরে জালটি খোলা হচ্ছে এবং মাছগুলি বেরিয়ে আসছে দেখছেন। সবগুলি রিঠা মাছ দেখা যাচ্ছে। এই জায়গাটায় আসলে অন্যান্য মাছও থাকতে পারে, যেমন আইড় মাছ, বোয়াল মাছ। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ওই জালের কোন কোন জায়গায় কি কি মাছ আছে সবগুলি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে মাছটা দেখছেন, এই মাছটাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নদীতে কে কে এভাবে মাছ ধরেছেন সেটিও কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। কত বড় বড় সাইজের কি কি মাছ ধরা হয় এই জায়গাটায়। এই জালটা আসলে বিশাল আকৃতির একটা জাল, যার ফলে এই জালটাকে ম্যানেজ করা, জালটা থেকে মাছটা তোলা, খোলা সবগুলি বেশ জটিল একটা প্রসেস। দেখতে পাচ্ছেন আরো বড় সাইজের একটা রিটা মাছ বের হয়ে এসেছে। সম্ভবত এই মাছটি সব থেকে বড় এই জায়গাটায় যে মাছগুলি ধরা হয়েছে এতক্ষণ পর্যন্ত। দেখতে পাচ্ছেন মাছের কাঁটাগুলি কত শক্তপোক্তভাবে জালের সাথে আটকে গেছে, যেটি খুলতে ওনাদের বেশ বেগ পেতে হচ্ছে। এর ফলেই আসলে মাছগুলি এই জালের সাথে আটকে থাকে, অন্যান্য মাছগুলি সহজে আটকায় না, কারণ এই মাছের যে কাঁটাগুলি সেই কাঁটাগুলি জালের সাথে বেশ ভালোভাবে আটকে যায়। বুড়িরহাট, হ্যালো বুড়িরহাট।